শুনতে হবে। বসে না দাঁড়া থেকে দেখো। এই সবাই সাইলেন্ট থাকো, মিথুন থেকে বলবে, তোমরা শুনবা, শুনে এটা বুঝবা। পরবর্তীতে কিন্তু এই ক্লাস আর হবে না। আজ বুঝলে বুঝলে, না বুঝলে না। যা বুঝে আজকে বুঝে, চিল্লা পাল্লা করলে তো বুঝতে পারবা না। হ্যাঁ চুপচাপ থাকবা। হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করবা। দেখো প্রথমত একটা ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক আছে? এই যে এটা তোমাদের একটা ফোল্ডার তৈরি করছি, এইচএসসি নাম। এর মধ্যে একটা ছবিও রাখা আছে, দেখছো? ছবিটা রাখা হয়েছে আমরা পেজের মধ্যে, পরবর্তীতে কিন্তু ছবি নেব, ঠিক আছে? এই জন্য একটা ছবি এখানে রেখে দিয়েছি। কিন্তু আমাদের মূল যে ফাইলে আমরা কাজ করবো, ওই ফাইলটা এখনো এখানে তৈরি করা হয়নি, কারণ তোমাদের সামনে তৈরি করবো, এই জন্য এমনই রেখে দিয়েছি। তো এখানে মনে করো রাইট ক্লিক করে এই যে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এটা তো সবাই দেখছো। এটাতে ক্লিক করতে হবে, করলে যে এটা আসলো না, এখানে পুরো নামটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পরে এটার মনে করো যে একটা নাম দিতে হবে। তো আমরা মনে করো যে এইচএসসি দিয়ে দিলাম। এইচএসসি দিয়ে কিন্তু এর এক্সটেনশন কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে? এই জন্য আমরা এখানে দেবো কি .html, বুঝতে পারিস? দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করব, তাহলে একটা মেসেজ আসবে। এই মেসেজটা ইয়েস করে দিলে আমাদের HTML এর একটা ফাইল তৈরি হবে, বুঝতে পারছো? আর এটা দেখো যে মোজিলা ফায়ারফক্সের একটা আইকন দেখা যাচ্ছে এখানে। তো এটা এখন আমাদের কাজ করার জন্য একটা সফটওয়্যার লাগবে। এখানে কোডিং করার জন্য আলাদা একটা কি লাগবে, সফটওয়্যার। তো সফটওয়্যারটা হচ্ছে আমরা যেটা দিয়ে কাজ করি, ওটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস নাম, ঠিক আছে? তো এখানে রাইট ক্লিক করে এই যে নোটপ্যাড প্লাস প্লাস লেখা আছে, দেখছো? এখানে ক্লিক করলে এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হবে। আর এই যে এখানে দেখো মানে এইচএসসি দিয়ে HTML লেখা আছে, ঠিক আছে? তো তোমাদের বইয়ে যেটা দেওয়া ছিল, প্রথমত তোমার হচ্ছে তারপর হচ্ছে বডি, এইগুলোর কাজ দেওয়া ছিল। তো এখানে যে HTML এর পূর্ণরূপ সবাই কি জানো? তারপর কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এটা কিন্তু জানা লাগবে। HTML এর পূর্ণরূপ কি? কয়েকজন ভালো মতো জানো আর কয়েকজন ভালো মতো জানো না, তাই তো? তো এইখানে কোডিং এর শুরুতে কিন্তু HTML শুরু এবং ফোনটা জরুরি এখানে শেষ, ঠিক আছে? ফোন বন্ধ কর। মানে যে কোডগুলো করা হয়, মানে কোডিং এর কাজগুলো করা হয়, এগুলোতে কিন্তু শুরু আর শেষ দুইটা করে ট্যাগ থাকে, ঠিক আছে? তো আমরা HTML শুরু করি যদি HTML, ঠিক আছে? সব বড় হাতের আছে, ছোট হাতের হবে কিন্তু, হ্যাঁ? HTML শুরু, এটা হচ্ছে HTML শুরুর ট্যাগ। আর শেষের ট্যাগটা কি হবে? এই সামনে একটা স্ল্যাশ থাকবে যেখানে। তাহলে কি হলো দেখো যে দুইটা কিন্তু মার্ক হচ্ছে, তার মানে বুঝতে হবে যে আমার শুরুর ট্যাগটাও আছে এবং শেষের ট্যাগটাও আছে, ঠিক আছে? তারপর ইন্টার দিয়ে আমরা এটাকে একটু ফাঁকা করে নিলাম, নেওয়ার পর একটা ট্যাব দিয়ে, মানে সুবিধার জন্য আর কি। তোমরা করলে করবা, না হলে না করবা, শুরু থেকে করতে পারো, সমস্যা নাই। তারপরে আমরা কি করব এখানে? হেড নামে একটা ট্যাগ নিলাম, ঠিক আছে? তারপরে শেষ করে দিলাম, ঠিক আছে? এর মধ্যে কি করতে হবে? হেডে কি থাকে? টাইটেল থাকে। টাইটেলের জন্য আরেকটা ট্যাগ নিতে হবে। আচ্ছা যাই হোক, এটা দেখতে হবে। বানান বলতে বড় বিষয় না, মন জিনিসটা ডবল টি থাকবে TITL।
টাইটেল এটা যদি ব্ল্যাক লেখা না ওঠে তার মানে আগে কোথাও ভুল আছে? এটা ব্ল্যাক লেখা উঠবে, সমস্যা নাই। মানে উঠে না কয়েক সময় ব্ল্যাক লেখা উঠে না, হয়তো যে আমার মতো ট্যাগে হয়তো বানানে ভুল হতে পারে, যেমন আমার ভুল হয়েছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এটা এখন আমাদের রান করতে হবে। হ্যাঁ, তো আমার মোজিলা ফায়ারফক্সের সমস্যা, এই যে মোজিলা এই যে এখানে আছে না লাঞ্চ ইন ফায়ারফক্স, এটা আছে না? আই আই হবে না ভাইয়া? লাঞ্চ ইন আই। আচ্ছা, এটা আছে আরেকভাবে ওপেন করা যায়, এখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে, কিন্তু আমার মোজিলা ফায়ারফক্সটা সমস্যা হয়েছে, কাজ হচ্ছে না। মেন কম্পিউটারটা না, ওখান থেকে হবে না। এই যে এবার দেখো, এই যে এখানে কিন্তু দিস ইজ টাইটেল নামে একটা ইয়ে আছে, আছে না? ওখানে আমরা টাইটেলের মধ্যে এটা লিখছিলাম, এই জন্য এখানে যে মানে যে ট্যাবটা আসলো, এই ট্যাবে কিন্তু এই নামটা আসছে। ঠিক আছে, তো দেখো বিভিন্ন ওয়েবসাইট যখন আমরা ব্যবহার করি, ওটার কিন্তু এই ট্যাবের মধ্যে একটা নাম পাওয়া যায়, তাই না? টাইটেলের পরে এই হেডের পরে কি ছিল? বডি। আবার বানান ভুল হলো নাকি? শেষ নাকি? আচ্ছা, বডির মধ্যে কিন্তু মেন মানে মূল যে কাজ সব কিন্তু বডির মধ্যে থাকে। ঠিক আছে, পুরো যে ওয়েবসাইট, আমরা তোমাদের এটা দেখাই, এই যে এটা দেখছো, এটা কিন্তু টাইটেলটাই যে এখানে দেওয়া আছে, দেখো শুধু টাইটেল এটা দেখছো, আর এই যে পুরো এটা না, এই পর্যন্ত যেটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে বডির মধ্যে, বুঝছো? আর এই যে নিচেরটা দেখছো, এটা হচ্ছে কি অংশ? ফুটার অংশ। ঠিক আছে, এই যে এখানে যে আইকন দেখছো না, এগুলো ফেসবুকের, গুগল প্লাসের, ইউটিউব, এই আইকনগুলোতে ক্লিক করলে কিন্তু এই সাইটগুলোতে ঢুকবে, কিন্তু নেট নাই, তা দেখাতে পারলাম না। আগে বলতে মডেমটা নিয়ে আসতে না, ওয়াইফাই লাইনটা দিলে চলে, খোলা যাবে না? লাইন খোলা লাগে, আমার তো ওয়াইফাই ও আছে। তোমার তো ওয়াইফাই আছে, পাসওয়ার্ডটা দিলে থেকে পাসওয়ার্ডটা দিলে জীবন স্যারের ডাকি না, নাকি দেখাবা না দেখা অন্য কাজ করবো? দেখাবা এখন নেটকে অন করবা? আচ্ছা পরে দেখা, আচ্ছা আচ্ছা তাহলে লাগাই দাও, পরে দেখা। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে তোমার বডির মধ্যে যে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত নেওয়া যায়, বুঝছো? তো আমরা যদি H1 একটা ট্যাগ নিই, তাহলে কি হবে? এটা হেডিং 1, বুঝছো? এটা হলো কি হেডিং 1। ঠিক আছে, এখানে যা ইচ্ছা লিখে দেখবা, বুঝছো? এখানে একটা ওয়ানও দিয়ে রাখি সুবিধার জন্য। এক লাইনে লিখলে ভালো হয়। আচ্ছা, এখানে আমরা দেখো দুইটা ট্যাগ ব্যবহার করেছি, 1 আর 2। পেজের মধ্যে একটু দেখি কি হয়, কিন্তু এই যে এটাতে কিন্তু 1 আমরা উঠাইনি, এই জন্য 1ই আছে। এটা উঠাই দিই এখান থেকে। এটা কিন্তু সেভ করতে হবে। হ্যাঁ, মনে করো এই যে একটা নিলাম, এখানে কিন্তু দেখো লাল চিহ্ন আছে, তার মানে সেভ করা হয়নি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে হেডিং 1 কিন্তু দেখো অনেক বড়, 2 একটু ছোট, 3 তার থেকে আর একটু ছোট, কিন্তু এখানে 2ই আছে। বানাবো কত
কনফারেন্স রুম একটা সিআরলে এসে করতে হতো। এই কনফারেন্স মে সিআর আছে ভাইয়া এগুলোকে পাশাপাশি আনতে গেলে কি করে লাগবে লেখাগুলোকে? ওইগুলো এসব পড়ে ওগুলো পড়ে আচ্ছা, আগে বেসিক শেখো, পাশাপাশি আনার বিষয় পড়ে, বুঝতে পারছো? পেজের তো এখনো কিছু হয়নি, শুধুমাত্র হেডিং গুলো নিয়ে এসে দেখালাম। ক্যাথে দিক সরে আসো। এখানে কিন্তু আমরা হচ্ছে যে হেডিং ব্যবহার করব এটা কিন্তু 6 পর্যন্ত ব্যবহার করতে পারবো, এর উপরে ব্যবহার করা যায় না, বুঝছো? 6 দেখো অনেক ছোট, এর থেকে ছোট করলে মনে করো চোখে বাঁধবে না, এরকম হতে পারে। হ্যাঁ কিসের ওয়েবসাইট? কাল যেটা করা যায় ওগুলো করতে দেখাবো না? ওটাই তো দেখাতে আসছে। দেখাবো। এসে চাপে এসো। এটা কার মধ্যে আছে? করেছি। কি 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 কোনটা কোশ্চেন? ইংলিশ কোশ্চেন লাগবে। ইংলিশ কোশ্চেন এর ভিতর যাও, নয়নের ভিতর যাও। আমাদের কিছু কাজ করতে নাই। ও কাজ করতে আমাদের তাই না? তাহলে তোমার মেয়ে ডকুমেন্টে দেখো মানে একটু ই লাগবে, ইংলিশ কোশ্চেন লাগবে। ইংলিশ কোশ্চেন। ইংলিশ মেরে কোনো কিছু আছে নাকি? কোনো ইংলিশ নাই, দেখুন এখান থেকে সেটা কপি করে নাও। শিডিউল তো কোশ্চেন কর। এই সব সব এগুলো সবই শিখবে। तुम्हारे क्वेश्चन এটা 14 সালে, এটা 14 লেখা নাই? 14 সালে যে সময় ইন্টারমিডিয়েট ছিল তখন। আচ্ছা পি ট্যাগটা কিসের ট্যাগ? তোমরা তো জানোই, দেখছো তাহলে তো। আমরা জানি আবার জানি আচ্ছা আচ্ছা প্যারাগ্রাফের মধ্যে যে লেখাটা আছে দেখো, এটা কিন্তু হেডিং 6 এর থেকেও বড়, 5 এর থেকে একটু বড় লাগছে, কিন্তু 4 এর থেকে ছোট। কিছুই করার দরকার নাই। কেন কেন বলো? শোনো, আচ্ছা শোনো, প্যারাগ্রাফে আমরা ফন্টের কোনো সাইজ দিইনি, বুঝছো? এটা ডিফল্ট ভাবে এই সাইজে চলে আসছে, আর প্যারাগ্রাফ ট্যাগ নিলে পরে লেখাটা এমন সাইজে আসবে, বুঝছো? আর যদি আমরা হেডিং এর মধ্যে লিখতে চাই তাহলে আমরা হেডিং এর যে ট্যাগ গুলো আছে 1 থেকে 6 পর্যন্ত এগুলো ব্যবহার করতে পারবো, বুঝছো বিষয়টা? হ্যাঁ ফন্টের সাইজ বড় করে দেওয়া যাবে প্যারাগ্রাফ ট্যাগে। প্যারাগ্রাফে হেডিং বানাবা, হেডিং তো তোমার অত বড় প্যারাগ্রাফ পাশে হেডিং হবে না, হেডিং হলে তোমার সর্বোচ্চ 1 লাইন হতে পারে, তাই না? তাহলে এমন ছোট হবে, এই যে এমন ছোট হবে, তোমার অত দরকার কি, হেডিং দিয়ে দিবা হবে হবে, কিন্তু বুঝি না, ঠিক আছে? কিন্তু হচ্ছে পরে যখন তুমি কাজ করবা তখন তোমারই সমস্যা হবে। হেডিং খুঁজি বেড়াবা, হেডিং ট্যাগ কো মাথায় নষ্ট, যে হেডিং ট্যাগ নাই, বুঝতে পারিস? আর এই কোড তো এখানে কিছু হয়নি এখনো, বুঝছো? এই কোডটুক তো কিছুই না, কোড তোমাদের একটা দেখায়, দেখো খালি, তাহলে বুঝবা না যে আসলে বেসিকটা শিখালাম।
ওটা কার মধ্যে রাখছি আচ্ছা কোড দেখো প্রসিডিউর যে ওয়েবসাইটটা দেখলা না একটু আগে, এই যে এটা দেখলা না, এই যে এটা দেখিস এটা, এটার কোড দেখো, এই তো শুরু এখান থেকে। মিঠুন করেছে হ্যাঁ কোড আগে দেখো, আর দেখাবো তাও তো ওই পেজটা এখনো পুরোপুরি কমপ্লিটই হয়নি, এই পর্যন্ত শেষ। এর আরেকটা ফাইল আছে, তাও দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে আরেকটা ফাইল, ওইটারই আরেকটা। এটা হচ্ছে সিএসএস, এতক্ষণ তো এইচটিএমএল দেখলা, এটা হচ্ছে সিএসএস, বুঝতে পারছো? সিএসএস এর কাজ। ওই জন্য বললাম যে তুমি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে হেডিং লিখলা, কিন্তু পরে যখন এতগুলো কোড হয়ে যাবে তখন না হবে হবে না তা না, কিন্তু পরে তোমারই বিপদ হয়ে যাবে, বুঝতে পারছো? একটা ওয়েবসাইট খুলেন তো স্যার। ওটা খুলেছে তো, ওয়েবসাইটগুলো কস্ট দিয়ে তাই খোলা হয়নি। ওয়েবসাইট ডিজাইন করেন। একটা ওয়েবসাইট ডিজাইন তো করছিলাম। একটা ওয়েব ডিজাইন আর ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ লাগে জানিস বাইরে? মানে তো সেটি বিষয় না, আমাদের শিক্ষাটা মূল বিষয়। তে তোকে সব 3-4 মাস দিতে শিখা লাগবে, হিসাব আছে কিনা। আমাদের তো সময় নাই তা হ্যাঁ বইয়ে যেটা দিছে ওটা তোদের হচ্ছে ইয়ে শিখা লাগবে। একটা ওয়েবসাইটের কোর্স করতে নিম্ন 6 মাস লাগে। 6 মাস। কলেজে কি বলছে জানেন? এইচটিএমএল এর উপর 3 মাস ক্লাস হবে, 3 মাসে 24টা ক্লাসে কমপ্লিট হবে। কিরা বলিছে? এটা এত কলেজে সোজা না। আচ্ছা এইচটিএমএল ক্লাস নিল, কিন্তু তোদের তো শিখা লাগবে আবার। ওটা তো না মুখে দিতে বুঝাবে। এটা সরকার করতে। আরেকদিন গেলাম এই যে এইচটিএমএল এর এই কাজটাই। আচ্ছা বই আনিছো কেউ? না বই ওই আনি। আমি কি 204 পেজে, বুঝছো? আমি কোন বই দেখি পড়া? আইছো ওর আইডিয়ার নাম কি? এই যে বই জানি এসব এটি আছে। আমারে আছে দাও এই বই দেখি বইটা আসলে কি? পড়াবেন, এই বই খুব সুন্দর দেয়া আছে। বুঝলে? ও সব বই আমার কাছে শুনবে। আমার এই সব কোম্পানির ডিজাইন কি করবো? আমাদের নিজের টাকা দিয়ে কিনে নি। যারা যেটা ডিজাইন। আচ্ছা বইটা রাখছি তাই না? তো বললাম নদীলা মেলা গুলো আছে 10-12টা আছে। কি সফটওয়্যার? নদীলা আমার মজিলা ফায়ারফক্স কে? ওপেন আছে। না, কি বলে তা হইলো। আজকে ওয়েবসাইট ডিজাইন করে এই কথা 3 মাস মিনিমাম সময় লাগবে। 3 মাস সময় কি আপনি খাওয়া দাওয়া করাবেন এখানে? আমরা রোদেশ করতে যাবো ছেড়ে দাও তারা আছে মিঠুনের কাছ থেকে শেখ, মিঠুন এগুলো পারে। আমাদের আইডিয়া না তাহলে একদম লিখে কি সব আমার আইসি হ্যালো ভাইয়া তারা মিঠুন ভাই থেকে শেখ। আমাদের আইসি দিবেন ভাই আমরা আমার সময় নেই। সময় করে নেন আমরা প্রস্তুতি ব্যাস বলেন আচ্ছা ভাই আমার সমস্যা সময় নাই নাই। এই শোনো 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 কম্পিউটারে যেগুলো দেখানোর ওইগুলো মিঠুনকে বলে দেখানো যাবে, কিন্তু ওই পড়ানো টড়ানো মিঠুনের সময় নাই। আমরা সব ক্লাসই কম্পিউটারে করব তাহলে প্রথম শুরু করে এইসব এইগুলো দেখো, এই ওই যে কালকে যেগুলো দেখালো না ওটাও দেখাবো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, না দেখালে তো সেটা আজকে শুধু আইসিটি হোক, সব ক্লাস বাদ দিয়ে। মানে বাংলা ক্লাস করব বাংলা ক্লাস তো হবে, দুটো ক্লাস হবে। বাংলা লিখতে পাই ও তুমি তো ক্লাস হ্যাঁ ভাইয়া ইংলিশ ম্যাডাম কই ইংলিশ ম্যাডাম তুমি পড়া লিখতে তো পারো ইংলিশ ম্যাডামে বিয়ে। আরে সত্যি না দাও তো দিল না মারি মারি সত্যি
বিয়ে তারপরে হ্যাঁ বিয়ে এই তোমরা দেখছো না জিনিসগুলা কিভাবে কি করছে কি লিখলাম এখানে ওদের বডির ভিতরে কাজ করছে বি লিখলাম কে বি লিখলাম কে ভিতরে বডি বি আর দিছি আমি বি আর এ ব্রেক এই এরা মানে আগে বেশি বুঝবে হ্যাঁ আচ্ছা প্যারাগ্রাফের লেখাটা দেখো যে নরমাল একটা লেখা কিন্তু এটা দেখো যে বোল্ড একটু মোটা মোটা আছে না ওই বি ট্যাগের কাজ হচ্ছে লেখাকে মোটা করা বুঝেছো এবার শেখাবো কি ট্যাগ আই ট্যাগ ফেসবুকের ট্যাগ এসব কাজ সেই ট্যাগ কাজ আমরা আছে স্টুডেন্ট লেখাটা দেখো বাঁকা ইটালিক ঠিক আছে বলে তো এমনি বুঝে ফেলবে লিখে দিচ্ছেন ইটালি এবার আন্ডারলাইন হবে বুঝলে আন্ডারলাইন পন্নি তুই কিছু ভাঙলি বসে থাকি তুই তো খালি বসে থাকি আমাদের ওয়েব এইচটিএমএল শেখানো হচ্ছে ডিজাইন করার জন্য যাতে বাড়ির বসে ইনকাম করতে পারো ঠিক আছে বাড়ির বেশি ইনকাম করে আচ্ছা এইগুলো কিন্তু প্রথম অবস্থায় পাশাপাশি ছিল না এবার দেখো নিচে নিচে চলে আসছে ব্রেক দিয়ে নিয়ে আসলাম তাই এবার ব্রেক দিয়ে দিলাম এই যে বিয়ার দেওয়ার সাথে সাথে নিচে নিচে তাই তো বিয়ারের কিন্তু সিঙ্গেল ট্যাগ ও শুরু আছে শেষ নাই ও শুরুই ওটা ও শেষও ওটা ঠিক আছে হ্যাঁ ওখানে দিলে পরে ওর পরেরটা নিচে চলে যাবে ওয়েবসাইট তৈরি করলে তখন তো মনে করো যে বাইরের দেশের বিভিন্ন কোম্পানি আছে ওয়েবসাইট তৈরি করার জন্য দেয় ওরা তৈরি করে দিতে পারলে তোমার ডলার দিবে আউটসোর্সিং এক কথায় $1000 দিয়ে দেয় শুধু ওয়েব ডিজাইন না আরো অনেক কাজ আছে ওগুলো করতে পারলে দিবে এই হেডেক কি জানি সামনে বসাইছে দেখো হেড ও মেলা শিখে যারা হচ্ছে যে সামনে আছো 1 2 3 4 5 পাঁচজন নেক্সটে যদি আমি কোনোদিন ক্লাস নিয়ে তাহলে 5 জনের কিন্তু প্রশ্ন করা হবে এরকম কি কি নাম এক একে শুনি বলে তোমার নাম তোমার নাম তোমার নাম আরে তন্নি বন্নি তোমার নাম কে ও তোমার নাম যাই হোক নাম তো জানা লাগবে তাই না তৌফিক 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 ও তোমার নাম তোমার নাম তোমার নাম এই তোমাকে চিনা চিনা লাগছে এই জন্য তো চিনি ফেলিস তোমার নাম তোমার নাম আমার নাম হচ্ছে রাজু আহমেদ রাজ এটা সবার ঠিক ট্যালেন্ট দেখছে ও দাঁড়া সারি বললো ভাই আমার নাম সামনে আমার পিছন না হ্যাঁ খালি বাসছে ফেল দাও তো ডেনের ভিতর ফেল দাও বুঝো নেয় নাকি আচ্ছা তোমাদের আরেকটা কাজ শেখায় হ্যাঁ ঠিক আছে এই ট্যাগ হ্যাঁ দেখো খালি দেখো
সব বোঝা দিচ্ছি, আগে নিয়ে আসি। তোমরা হচ্ছে পেজের মধ্যে, বুঝছো, এই কথা বলো না, শোনো, পেজের মধ্যে চাচ্ছো যে একটা লিঙ্ক দিবা, একটা নাম থাকবে, ওটার উপর ক্লিক করলে ওই সাইটে ঢুকে যাবে, বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর, এইতে হচ্ছে কি অ্যাঙ্কর, বুঝতে পারিস? তো এখানে আমরা এখানে কি করব, একটা লিঙ্ক যোগ করে দেবো বা একটা সাইডের একটা লিঙ্ক এখানে দিয়ে দেবো, বুঝতে পারিস? ওইটা সরানো হয়েছে, হার্ফ লিখলাম, ঠিক আছে? এবার সমান সমান দিয়ে ডাবল কোটেশন, বুঝতে পারিস? আর এর মধ্যে আমাদের লিখতে হবে কি না, এখানে আমরা যে সাইডের নেম বা অ্যাড্রেসটা দিতে যাচ্ছি ওটা পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া লাগবে, HTTP থেকে শুরু করে পুরোপুরি। HTTP এর পূর্ণরূপ কি? ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, facebook.com দিলাম, ঠিক আছে? এখানে আমরা এটা নেম দিয়ে দিলাম ফেসবুক। এবার আমরা পেজের মধ্যে দেখি কি অবস্থা। একটা তৈরি হয়েছে কিন্তু এর পাশে আসছে, এজন্য আমরা এখানে একটা দিয়ে দিই। নিচে আসলো। এবার দেখো এই ফেসবুকের উপরে যদি মাউস কার্সার নিয়ে যাওয়া হচ্ছে তাই হাতের একটা চিহ্ন হয়ে যাচ্ছে, এবং নিচে দেখো যে http://www.facebook.com এটা কিন্তু আসছে। তো এখন যদি এটাতে আমরা ক্লিক করি তো ফেসবুকে ঢুকে যাবে, নেট কানেকশন থাকলে কিন্তু ফেসবুকে চলে যায়। তো নেট কানেকশন নাই তাই সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। কি কোয়াশ ভাই পাসওয়ার্ড দিচ্ছেন না? জীবন স্যার আচ্ছা, পাসওয়ার্ডের ব্যবস্থা আছে। আচ্ছা, তাইলে এইটা একটা কাজ, বুঝতে পারছো কি? আমি তো জানি না, জানলে ততক্ষণ দিয়ে রাখতাম। আমার বাড়িতে দেওয়া আছে, আমি বাড়িতে পৌঁছায় কম্পিউটার অন করলে আমার নেট কানেকশন আবার চালু। দেখবা নাকি? দেখালাম একবার, একবার দেখাইছি। এই চুপ হয়ে গেছ না? কানেকশন কি নাই? কানেকশন স্লো, হেভি স্লো। কানেক্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, যে ফেসবুক দেখেছো? এর এখানে ক্লিক করলে কি হয় দেখো। কানেকশন কি সমস্যা নাকি? ইউর কি? আর দাঁড়াও, ব্যস্ত নেটের আবার কানেক্ট তো পাচ্ছে এই বিষয়টা, বুঝছো? এবার এখানে দাও, আমার ফেসবুক আইডি নাই, এখান দিয়ে সেভ করে রাখো। হ্যাঁ, এখান থেকে সেভ করে রাখো, আমি চালাবো না নাকি? আপনারটাই ঢুকেন ভাই, আইডি আছে ঠিক আছে, ঝামেলা হয়ে যাবে। দেখো পাসওয়ার্ড ভুলে গেলাম নাকি? পাসওয়ার্ডই ভুলে যাব। কতদিন আইডি ধরে ভাও আপনার ভাই, আমার ফেসবুকের আমি দিই সেই 2007 সালের।
কি করবি? ব্লক হয়নি, অনেকে হ্যাক করতে চাইছে, আমি এমন সিস্টেম করতেছি হ্যাক করার সময় সাথে সাথে আমার ফোনে ডাইরেক্ট কল চলে যাবে। দাও আমারটা দিস, কিন্তু তুমি তো আমারটা পাকামো করবা না। কি আপনার নাম পাকামো করবো? আচ্ছা দাও, আমি আমারটা পাসওয়ার্ড কিন্তু দেখে নেবো না। আসছে না কেন? নেট স্লো, বুঝছো? নেট স্লো, দরজা খুলতে কাজ হচ্ছে না। আচ্ছা, এই খেয়াল করো সবাই, এই যে এখানে ভিডিও নট ফাউন্ড লেখা আছে না, সার্ভার নট ফাউন্ড, একটা ভিডিও চলে আসে, নেট আস না। স্পিকার আছে নাকি? স্পিকার আছে নাকি? পাসওয়ার্ড আসলে কেউ জানে না। পাসওয়ার্ড, হ্যাঁ না, আমি জানি না পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমি জানি না। পাসওয়ার্ড এই যে এখানে তোমার পাসওয়ার্ড আমি জানলে অবশ্যই দেখবা যা তাই চলে আসবে। আমি একবার হ্যাক করছি, আর কেউ জানে না। আমি জানি না, সত্যি কথা। এরা তো বুঝবি না ব্যাপারটা কি। আমি নিব, নি কি করবো? না 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 না, 100 টাকা তোরা জমা দিবি। 100 টাকা জমা দিবি। তাহলে যদি 100 টাকা জমা দিস তাহলে আমি পাসওয়ার্ড জীবন সবাই বুঝে দিয়ে দেবো। মাসে কি 500 টাকা? আর দেয়া লাগবে। মাসে তো 500 টাকা ওয়াইফাই। এই না না না, সবাই 10 টাকা। এই চুপ। হ্যাঁ 10 টাকা। এই চুপ কর তো। হ্যাঁ মাসে 500 টাকা ওয়াইফাই। না চলি বলে তুমি মেলা কথা বলছো, আমি চল যাবো না, চলো একটা মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। আচ্ছা, এই পরেরটা খেয়াল করো, এখানে আরেকটা ট্যাগ লিখেছে ডেল, মানে ডিলেট। তোমার তোর গাল ভাড়া গাল দেয় এখনো তো ছবি আনা দেখাইনি। এই সুবেনার আগে দেখালো তো স্পিকার লাগে। এখানে দেখো লেখাটার মাঝখান দিয়ে দাগ, ওইটা দেখবা যে আছে কিছু কিছু লিঙ্ক থাকে যেগুলোর মাঝখান দিয়ে এমন দাগ থাকে, তার মানে ওইগুলো বন্ধ করে রাখে, বুঝছো? এমন আছে না কিছু, দেখবা যে সাইডে দেখা যায় বিভিন্ন সাইডে। তো এটার ট্যাগ কি? DEL। মাথাটা নিয়ে এই সব কিসে এটা? এটা কি মামা? এটা শুধু কেবলের লাইন, আশ্চর্য। না কিছু না। হ্যাঁ আমরা HTML আছে। ভাই HTML শিখতে লাগছে। তার আমরা একটা নতুন একটা ওয়েব পেজ খুলছি HTML। আর আজ 10 টাকা তারাম না। এই কথা কম, দেখো কি কি লেখা হচ্ছে। আরে একটু বুঝবেন তো। ওটি নিব। হ্যাঁ এই স্পিকার লাগে। সেলফি অ্যাট্রাকশন হারা যাচ্ছে, বুঝছেন? সাউথের ক্যাসিডেটাই সবাই দেখে। এটা খেয়াল করো, দেখতে পাচ্ছ? টু নিচে আসলো কি হবে?
এখানে ট্যাগটা খেয়াল করো, এইচ কিন্তু সাবের আগে, আর সাব শুরু শেষ আছে, তার মাঝে কিন্তু টু, এবং সাবের শেষে ও আছে। এই মাঝে টু দেওয়ার জন্য টুটা কোথায় গেল, নিচে, ঠিক আছে। তারপরে এবার হচ্ছে মানে উপরেরটা দেখাবো। হ্যাঁ, এটারই আরেকটা ট্যাগ আছে, ওটার নাম হচ্ছে সাব, ঠিক আছে, SUP। উপরে আসছে, তাহলে নিচে আনার জন্য ট্যাগ কি ছিল, বানান, ওইটা না, ওই যে সংখ্যার নিচে আসার জন্য বানানটা কি ছিল, SUB, আর উপরের জন্য SUP, বি আর পির খেলা, বুঝতে পারছো। একই পজিশনে একই সাথে, টুটা একই সাথে থাকবে, এইচ তারপর টু তারপর ও একই সাথে থাকবে, উপরে না, উপরে না, মানে ধরো টুটাও একই সাথে থাকবে, একই সাথে মাঝখানে একই সাথে তো লেগে দিলে চলে আসবে, এখানে লিখলে চলে আসবে। H2O যদি মনে করেন যে একই সাথে লিখে দিলে এমনি চলে আসবে। এসব কোনো ইয়েতে দেখা লাগবে না। আর কি শিখাবো, সোভিয়ানা এগুলো শেখা। Sovian আচ্ছা, আজকে এই পর্যন্ত শিখবো না, পরে ডিটেইলস শিখবা, আস্তে আস্তে শিখো। আজকে সব শিখলে তো হবে না, মাথায় কাজ করতে হবে। যেটুকু শিখছো এটুকু কেউ একটা পিকচার তুলে নিয়ে যাও মোবাইল দিয়ে, তুলে নিয়ে যায় বাসায় ট্রাই করো। অবশ্যই হ্যাঁ। কোড, এই কোডটুকু ছবি তুলে নিয়ে যাও, এই যে কোড দেখা যাচ্ছে, এই ছবি তুলতো, তুলে গ্রুপে দিয়ে দিস, আর স্যার আপনার কম্পিউটারটা আমাকে বানিয়ে দেন। আচ্ছা তো নেট কিনবানি, নেট কিনে আমি নেট কিনব। এটুকু আর শিখাও, আগামী দিন সোভিয়ানা কিভাবে ছবিগুলো ইয়ে করে ওগুলো নিয়ে শিখো। ফুল কথা দিত, জুম করা যাবে না। দেখি আরেকটা কিছু পড়া যায়। গ্রুপে দিয়ে দিবি, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। চারটা ভালোভাবে, তার সবাই গ্রুপেই করবি, গ্রুপ আছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। হ্যাঁ। আমাদের আরেকটা